আইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই সানায়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুকৌশলে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ধ্বংস করে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের থেকে সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে সরকার। সেজন্য রাজ্য সরকার চালু করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প আর কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত। এতে শুধুমাত্র বীমা কোম্পানিগুলির মুনাফা হয়। আজ হাওড়ার উনসানিতে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন এতে কল্যাণীতে এখন এইমস হচ্ছে, কেন্দ্রীয় সরকারের এইমস হসপিটাল হচ্ছে। ওটা করতে আমার 900 কত কোটি টাকার মতো খরচ আছে। 1000 কোটি টাকাতে একটা এইমস হয়ে যাচ্ছে। যদি এই জগাছা বিধানসভায় ওই কাজ পিছু 5 লক্ষ টাকা করে না খরচ করে জগাছা বিধানসভার টোটাল টাকাটা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে এইমস এর মতো কলকাতা পিজি চিত্তরঞ্জনের এনআরএস এর মতো যদি হসপিটাল করে দেয় এখানে, তাহলে অঞ্চলের মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হবে না। কিন্তু এটা করছে না কেন? এর বদলে আপনাকে 5 লাখ টাকা বলছে দেবো চিকিৎসার জন্য। ব্যাপার আছে ওই যে 5 লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন আপনি, ওই টাকাটা এভার ব্যাপার ঘুরে ঘুরে কালীঘাটেও একটা পার্সেন্টেজ পৌঁছাবে। সেই জন্য আর যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে চুক্তি করাই আছে। 25-75 এর রহস্য আমরা জেনে গিয়েছি। তার বাইরে আরো টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ঘুরে কোথায় যাচ্ছে? কালীঘাট যাচ্ছে, আর বেসরকারি হসপিটাল থেকে ঘুরে আবার কালীঘাটে যাচ্ছে। আমাদের দাবি কি তুলতে হবে যে আমাদেরকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা দিতে হবে। তোমার ভারত সরকারের বিজেপি যারা আছে তাদেরকে বলবেন ওই আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন নেই আমাদের। তৃণমূলের যারা আছে তাদেরকে বলবেন স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন আমাদের নয়। জগাছাতে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার মান উন্নয়ন করতে হবে। হাওড়া জেলা হসপিটাল যেটা আছে সেটাকে উন্নত মানের করতে হবে। হাওড়া জেলার মানুষ যাতে এই সেন্ট্রাল হাওড়ার মানুষ যাতে ওখানে স্বাস্থ্য পরিষেবা পায়, জগাছার মানুষ যাতে জগাছাতেই স্বাস্থ্য পরিষেবা পায়, ডুমজুড়ের মানুষ যাতে ডুমজুড়েই স্বাস্থ্য পরিষেবা পায়, আপনার উলবেড়িয়ার মানুষ যাতে উলবেড়িয়াতেই স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। কোন আয়ুষ্মান ভারত, কোন স্বাস্থ্য সাথী কার্ডের আমাদের প্রয়োজন নাই। এই আওয়াজটা কিন্তু তুলতে হবে। এরা সুকৌশলে এই সরকারিগুলোকে খারাপ বন্ধ করে বেসরকারির দিকে ঠেলার চেষ্টা করছে। আপনাদের এখানে একটা বেসরকারি বড় হসপিটাল আছে, কেমন ভাবে ছুরি চালায় জানেন তো? আমি নাম নেব না, বুঝতে পারছেন কার কথা বলে দিচ্ছি? কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওদের। তো কথা হচ্ছে আমি ভাই ওখানে যাবো কেন? আমার যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ওই পরিষেবাটা আমি পাই, আমি কি ওখানে যাবো? যাবো না। তাহলে এখানকার সরকারি হসপিটাল খারাপ হওয়ার জন্য খুলে যাচ্ছে। এখানকার সরকারি হসপিটাল যদি ভালো থাকে তাহলে আমার ওখানে যাওয়ার প্রয়োজন নাই। ওরা মাছি মারবে, এটা এই সরকারি হসপিটালটা ভালো চলবে। খোঁজ নিয়ে দেখা যাবে বেসরকারি হসপিটালের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লক জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ কি? এইখানকার ইসিজি মেশিনটা খারাপ রাখতে পারলেই সরকারি জায়গায় গিয়ে ইসিজি করলে টাকা লাগবে না, বাইরে গিয়ে ইসিজি করলে তার 30% নেতাদের ঘরে চলে যাবে। সেই জন্য এখানকার ইসিজি মেশিনটা খারাপ করে রাখো। ইসিজি মেশিন ভালো থাকলেও এখানে যে পরিচালনা করবে টেকনিশিয়ান বলবে নাই। টেকনিশিয়ান থাকলে বলবে কি রিপোর্ট বার হওয়ার জন্য যে কাগজটার প্রয়োজন হয় সেটা নাই। অর্থাৎ গরিব মানুষকে আরো শোষণ করে না। আজকে রক্তদান শিবিরে এসে এটা বলার কারণই হচ্ছে আপনারা সজাগ সতর্ক না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আমার বাড়ির মহিলাদেরকে 1000-1200 টাকা ধরিয়ে দেবে হাতে, কিন্তু তার পরিবর্তে যে কিভাবে আপনারা আমার কাছ থেকে টাকা লুট করে দিচ্ছে আপনাদেরকে ধরতেই দেবে না।